দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছে আমি নুরনাহার জলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজত থেকে মুক্তি পান তারা। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে ভোরে ফোন করে হেফাজতে থাকা সমন্বয়কদের পরিবারকে আসতে বলা হয় বলে ডিবি সূত্র জানিয়েছে। মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি। বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপ তার বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এই মুহূর্তে সরকারকে আরো বেশি অস্থিতিশীল করে তুললে চলমান গণতন্ত্রে বড় ধরনের আঘাত আসতে পারে। এই ব্যাপারে দেশবাসীকে সতর্কতার সাথে কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোট ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। কোটা সংস্কার আন্দোলনে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকে গুলি করায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার 1 আগস্ট রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। আমি জানি বারবার আঘাত আসবে, আমি পরোয়া করি না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার 1 আগস্ট রাজধানীর খামারবাড়িতে কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ওরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে আবার ধ্বংস করার চেষ্টা করবে। সে কারণে জঙ্গি সংগঠক হিসেবে এদের মোকাবিলা করা ও মানুষকে রক্ষা করার চেষ্টা সবাই মিলে করতে হবে, কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সেভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সজাগ থাকতে এবং তাদের সহযোগিতা চাই। কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় স্পিকার আহতদের খোঁজ খবর নেন। বৃহস্পতিবার 1 আগস্ট স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রথমে শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন। এরপর স্পিকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন কোটা আন্দোলনের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সরকার চায় আন্তর্জাতিক সংস্থাও আসুক, দেখুক কি নাশকতা হয়েছে। মন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের উদ্দেশ্য ছিল ছাত্রদের আন্দোলনে ভর করে তাদের কাঁধে বন্দুক রেখে সরকারকে উৎখাত করা, তারা সফল হয়নি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার সব হত্যার ঘটনার আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা। তারা বলেছেন, সরকারের কোনো তদন্ত তাদের আর আস্থা নেই। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলার সামনে এক সমাবেশে এসব কথা বলেন শিক্ষকরা। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের ওপর হামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ জানান। শিক্ষকদের বাসায়ও হামলার অভিযোগ জানিয়ে তারা অতি দ্রুত এসব বন্ধের আহ্বান জানান। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠককে নিষিদ্ধ করা হয়েছে। আজ দুপুরে আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।